নমস্কার সকলকে। ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি বাঙালিদের অত্যন্ত কমফোর্ট ফুড, আলু ভর্তা বা আলু সেদ্ধ মাখা, যা খুশি বলা যায়। এই আলু ভর্তাটা আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে করি, যদিও এই রেসিপিটাই অত্যন্ত সহজ, তবু ছোটদের জন্য বা নতুন যারা রান্না করছো তাদের জন্য কোনো ঝঞ্ঝাট ছাড়া এটা কী করে করবে সেটা আমি তোমাদের দেখাতে চাই। এইভাবেই জেনারেলি আমি করে থাকি। তো তার জন্য আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। ব্যাস এই 3টে আলু, এর সঙ্গে আমার লাগছে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি 3-4টে কোয়া রসুন নিয়েছি। এই পেঁয়াজটার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা 80% পেঁয়াজ আমি একদিকে রেখেছি, 20% পেঁয়াজ আমি অন্যদিকে রেখেছি। আর 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি শুধু গন্ধের জন্য। এখানে রসুনটা কেউ যদি মনে করো নাও দিতে পারো, কিন্তু রসুনটা দিলে ভালো লাগবে খেতে। এছাড়া নুন লাগছে, আর সর্ষের তেলে রান্নাটা হলে ভারী চমৎকার লাগবে খেতে। কিন্তু যদি কেউ সর্ষের তেল না খেয়ে থাকো, তারা যে তেল খাও সেই তেলেই রান্না করবে। চলো রান্নাটা শুরু করে দিই। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি 1 চামচ সর্ষের তেল দেব। সর্ষের তেল হালকা গরম হয়ে গেছে, এবার আমি এই শুকনো লঙ্কাগুলো ভাজতে দিয়ে দিলাম, আর এই সাইডে এই রসুন 4টেকে দিয়ে দিলাম। গ্যাসটা কমানো আছে। আস্তে আস্তে করে শুকনো লঙ্কাগুলোকে আমাদের মুচমুচে করে ভেজে নিতে হবে, কিন্তু পুড়ে যেন না যায়। এই রঙটা একদম পুড়ে গেলে না ভালো লাগবে না, গন্ধটাও অন্য রকম হবে। পুড়ে গেলে গন্ধ একরকম হবে, না পুড়লে গন্ধটা আরেক রকম হবে। তাই একটু খেয়াল করে আমি ভেজে নেব এগুলো। শুকনো লঙ্কাগুলো আমি ভেজে নিয়েছি, দেখো রঙগুলো পোড়েনি। রঙগুলো পুড়ে গেলে না গন্ধটা অন্যরকম হয়। এবার রসুনটাও তুলে নেবো, মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটুখানি ভাজবো, রসুনটা একটু ভাজলে এর কোনো কাঁচা গন্ধ থাকবে না। এই সাইড দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, যেটা বেশি পেঁয়াজ দিয়ে অংশটা রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। এই অল্প পেঁয়াজটা কিন্তু রেখে দিয়েছি। এবার এই রসুনটা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি, এগুলো আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবো, মেখে রেডি করে রাখবো। এই শুকনো লঙ্কার সঙ্গে আমি সামান্য নুন দেবো, নুন দিয়ে মাখতে সুবিধে হবে। এর সঙ্গে রসুনটাও মেখে দেবো। রসুনগুলো বুড়ো আঙুল দিয়ে একটু চাপ দেবে, চাপ দিলেই ভেঙে যাবে, কারণ রসুন ভাজলে নরম হয়ে যায়। এখানে দেখলাম 6টা শুকনো লঙ্কা রয়েছে, আমি 5টাকে নুন দিয়ে গুঁড়িয়ে নিয়েছি, আর একটা সরিয়ে রেখেছি। বেশি ঝাল হয়ে গেলে মুশকিল, টেস্ট করে দেওয়া যাবে। এইবার যেটা বলার সেটা হচ্ছে, আমি এখানে 1 চামচ তেল দিয়ে এটা করছিলাম। এই ভাজাটা, পেঁয়াজটা ভাজা হচ্ছে। বলা হতো যে ভর্তার আসল ঝাঁঝ গন্ধ কাঁচা সর্ষের তেলে হয়, কিন্তু সেটা তো সব ক্ষেত্রে সবার জন্য প্রযোজ্য হয় না। যারা কাঁচা সর্ষের তেলে ঝাঁঝ সহ্য করতে পারেন না বা কাঁচা সর্ষের তেল খেতে অসুবিধে, তারা এখানেই আরও একটু সর্ষের তেল দিয়ে দেবেন। তাহলে একই সাথে এই 1 চামচের জায়গায় 1.5 চামচ দিলেন, যেরকম আপনার তেল খাওয়ার পরিমাণ সেই মতো নির্ভর করে, তাহলে প্রথমেই তেলটা তারা দিয়ে নেবেন, তাহলে আর কাঁচা সর্ষের তেল দিতে হবে না। পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। এখানে বলে রাখি, আলু সেদ্ধ হচ্ছে বাঙালিদের একটা কমফোর্ট ফুড। এটাকে যেভাবেই তৈরি করা যায় সেইভাবেই ভালো। তাই পেঁয়াজ বেশি ভাজা কি কম ভাজা খুব একটা ম্যাটার করে না, কিন্তু স্পেশালি কোনো কিছু করতে গেলে তখন একটুখানি আমরা চেষ্টা করি তার স্বাদটা একদম এক্স্যাক্ট রাখতে। তো তার জন্যই এতক্ষণ ভাজা। আচ্ছা, এবার আমি এই কাঁচা পেঁয়াজ এইবার দেব। এটা কিন্তু একদমই আগে দেব না, আমি যেভাবে করছি এই প্রসেসটা আমি এইভাবে করি। এরপর এই যে একটা কাঁচা লঙ্কা রেখেছি গন্ধের জন্য, সেটাও দিয়ে দেবো। এইবার শুধু একটু নাড়াচাড়া করে নেব, 30-40 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার আমি আলুগুলো এই কড়াইতে দিয়ে দেবো। গ্যাসের আঁচ কিন্তু একদম লো আছে, এখন লোই রাখতে হবে। এইবার আমি ঝঞ্ঝাট যাতে না হয় সেই জন্য, ছোটদের জন্য বিশেষ করে করা তো, এর মধ্যেই ম্যাশারে আমি এটাকে ভালো করে ম্যাশ করে দেব। কড়ার মধ্যেই ম্যাশার দিয়ে আমি খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিয়েছি। যদি তোমাদের মনে হয় যে অসুবিধে হচ্ছে, তাহলে গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে পারো, অথবা অন্য কোনো জায়গায় এই সেদ্ধ আলুটা ম্যাশ করে তারপর কড়ার মধ্যে দিয়ে দেবে।
তাতে কোনো অসুবিধে নেই, আমি ঝঞ্ঝাট কমানোর জন্য এইভাবে করে থাকি। এইবারে এর মধ্যে যে রসুন ভাজাটা আমি মেখে নিয়েছি আর শুকনো লঙ্কা ভাজাটা, এটা এর মধ্যে মিশিয়ে দেবো। রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আন্দাজ করতে পারছি যে কতটা আলু এখানে রয়েছে, সেই বুঝে আমি নুন দেবো। শুধু মাথায় রাখতে হবে, আমরা শুকনো লঙ্কাটা যখন গুঁড়ো করেছি তখন একটু নুন দিয়েছি। আমি যেরকম বলি, নুন একটু কম দেবে, টেস্ট করে দরকার হলে আবার একটু দিতে পারবে। এইবার নুন দিলাম, আর আমি দেব কাঁচা সর্ষের তেল, 1 চামচ কাঁচা সর্ষের তেল দেব। এটা আমি প্রথমেই বলেছি, যারা কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ গন্ধ তত পছন্দ করেন না তারা দেবেন না, তারা প্রথমেই তেল দিয়ে পেঁয়াজটা যখন ভাজবেন তখনই তেলটা একটু বেশি দিয়ে দেবেন। আর যারা পছন্দ করে তারা এটা দেবেন, তবে অত্যন্ত উগ্র গন্ধ কিন্তু থাকবে না, কারণ গ্যাসটা আমাদের এখনও সিমে জ্বলছে। নুন, কাঁচা সর্ষের তেল যেটা দিলাম সেটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখি, যারা ধনেপাতা ভালোবাসেন, খুব মিহি করে ধনেপাতা কুচিয়ে ঠিক এই সময় গ্যাসটা বন্ধ করে ধনেপাতা কুচানোটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেবেন 5 মিনিট, তারপর সার্ভ করবেন। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলুর ভর্তা। অত্যন্ত সহজেই রেসিপি, তোমরা সকলে তৈরি করতে পারবে। যার যেরকম পছন্দ, কেউ কাঁচা তেল দিতে পারো, কেউ নাও দিতে পারো, কারো ধনেপাতা পছন্দ হলে সেই ধনেপাতাটাও এখানে অ্যাড করতে পারো। অত্যন্ত স্বাদের এই রেসিপি, সব কিছুর সঙ্গে খেতে পারবে। ভাতের সঙ্গে তো ভীষণ কমফোর্ট, আর রুটির সঙ্গেও খেতে পারবে। সবাই তোমরা তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশান থাকলে সেটাও জানিও কমেন্টে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।